দূরপাল্লার ট্রেন ভ্রমণ আপনাদের কি খুব পছন্দের? তাহলে নিশ্চয়ই এই রেলে কোথাও ভ্রমণ করতে করতে রেলওয়ে মাটন কারি নিশ্চয়ই খেয়েছেন। আর রেলওয়ে মাটন কারির পাশাপাশি রেলওয়ে কাটলেট সেটাও নিশ্চয়ই খাওয়া হয়েছে। আর এই রেসিপি কিন্তু আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে। আর আজকে আমাদের হেসেলে এই রেসিপি বানাতে এসেছেন বালি থেকে, প্রথমবার আমাদের হেসেলে এসেছেন ঝুমাদি। ডেকে নেব তাকে। আচ্ছা ঝুমাদি, আজকে আমাদের রেসিপি হলো রেলওয়ে কাটলেট, তাই তো? মানে রেলওয়ে মাটন কারি শুনে শুনে আমরা বেশ অভ্যস্ত। রেলওয়ে কাটলেট সাধারণ কাটলেটের থেকে কি পার্থক্য রয়েছে এটাতে? হ্যাঁ, এটা রেলওয়ে কাটলেট আর রেলওয়ে প্যাটি যেরকম আর কি, এগুলো মানে রেলওয়ে যারা জার্নি করার সময় খেয়েছে তারা অনেক সময়ই খেয়েছে। তো এমনি ভেজিটেবল দিয়ে যেটা মানে কাটলেট, এটা একটা তো সিম্পল কাটলেট, কিন্তু ওটা রেলওয়ে জার্নির সময় খুবই অসাধারণ টেস্ট লাগে, কারণ এত পপুলার হয়ে গেছে রেলওয়ে কাটলেট। কারণ এটা আমিষ নয়, নিরামিষই বলতে পারি, যদিও পেঁয়াজটা কেউ দিতে পারে নাও দিতে পারে। আমরা তো বোধহয় পেঁয়াজ দিচ্ছি না এখানে। না, পেঁয়াজ দিচ্ছি না। আচ্ছা, আমরা এটাকে পুরোপুরি নিরামিষ একটা রেসিপি হিসেবে রেখেছি। আর রেলওয়ে কাটলেট তো একটা রেসিপি, কিন্তু ঝুমাদির নিজস্ব কিছু উপকরণ এর মধ্যে রয়েছে যেটা তুমি অ্যাড করেছো। তাই বাড়িতে কিন্তু যারা বানাবেন রেলওয়ে কাটলেট, তারা যেভাবে অথেন্টিক রেলওয়ে কাটলেট হয় সেখানে কিন্তু কাজু বা কিশমিশ এগুলো বোধহয় ব্যবহার হয় না। কিশমিশ ব্যবহার হয় না? হয় না, এগুলো একটু বাচ্চাদের কাছে আকর্ষণীয় করার জন্য এগুলো আমি আর কি অ্যাড করেছি। বাড়িতে সবাই ভালোবাসবে খেতে। আচ্ছা, ঝুমাদির সঙ্গে গল্প তো করছি। ঝুমাদি আজকে আমাদের হেসেলে কিন্তু প্রথমবার, এবং ঝুমাদির একটা খুব ইউনিক একটা সারনেম রয়েছে যেটা আমি দু তিনবার মনে করার চেষ্টা করলাম, আমি দু তিনবারই ভুলে গেছি। ঝুমাদি, তুমি আরেকবার বলো তোমার পুরো নাম। আমার নাম হচ্ছে ঝুমা মাছচারাক। তো মাছচারাকটা অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ির উপাধি পাওয়া, এটা বংশ পরম্পরায় ওরা এই সারনেমটা ইউজ করছে। না হলে আমার শ্বশুরবাড়ি হলো ব্যানার্জি। আচ্ছা, তো এই ব্যানার্জিটা ব্যবহার করো না? না না, মাছচারাকটাই ব্যবহার করো। একটু ইউনিক, মানে সবাই একবার শুনলে মনে রাখা মুশকিল, কিন্তু মনে রাখলে সেটা ভোলা মুশকিল, তাই না? একটু ইউনিক রয়েছে। আচ্ছা ঝুমাদি, আমি তোমাকে কি হেল্প করব বলো? আমি কি কড়াইটা বসিয়ে দেবো? আচ্ছা হ্যাঁ, ফ্রাই প্যানটা বসিয়ে দাও। কড়াই লাগবে না কড়াই লাগবে? কি লাগবে বলো, কোনটাই তোমার? কড়াই। আচ্ছা, প্রথমে এটা কি তেলে করবে? সাদা তেল। সাদা তেলে করছো। বিনটা একটু কমই দেব। হ্যাঁ, বিনটা খুব বেশি। এখানে তুমি ভেজিটেবল ব্যবহার করছো, গাজর রয়েছে দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে বিট রয়েছে, আর তুমি দিচ্ছ আলু, তাই তো? আলু সেদ্ধ করে রাখো। হ্যাঁ, বিনস দিচ্ছি, আর যদি কেউ চায় কড়াইশুঁটিও দিতে পারে। হ্যাঁ, তেলটা কতটা দেবো একটু দেখো, বেশি না কম লাগছে? ব্যাস ঠিক আছে। ব্যাস, তেলটা গরম হোক। আর ওখানে কি কাঁচা লঙ্কা তোমায় কাটতে হবে? হ্যাঁ। আচ্ছা, আর দিচ্ছ বিনস না? এই কটাই থাকবে? ঠিক আছে, অল্পই থাক। হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবারে কি দেবো এটাতে? হ্যাঁ, এর মধ্যে প্রথমে দেবো আদা বাটাটা। ওটাই তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম। কাঁচা লঙ্কাটা তেলে দিলে ফুটে যাবে, একটু কম ছিটবে। একটু আনাজগুলো দিয়ে দিই এর মধ্যে। দিয়ে দেবো আনাজগুলো? একদম অল্প নেড়ে চেড়ে নিয়ে আনাজগুলো পরপর দিয়ে দেবো। সবটাই দিয়ে দেবো? দেখো তো, সবটা না দিলেও হবে। কতটা দেবো তুমি একটু বলো। হ্যাঁ, ব্যাস। বিট দিয়ে দিলাম। হ্যাঁ, ওরকম পরিমাণেই দিই। ঠিক আছে, এবার আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা তেলে নালে ফুটে যাবে। আচ্ছা, গায়ে লাগবে, ওই জন্য। ঝাল যে যেমন খাবে, ঝাল যে যেরকম খাবে। বিনসটা এখন দেবো? হ্যাঁ, বিনসটা দিয়ে দাও, পুরোটাই দিয়ে দাও। এবার একটু লবণ দেব। এবার একটু চাপা ঢাকা দিয়ে 2 মিনিট মতো একটু নরম হতে দেবো আনাজগুলোকে। আচ্ছা, দিয়ে জাস্ট একটু সেদ্ধ হবে, তাই তো? একটু নরম হবে, একদম গলে যেন না যায়, এরকম একটু নরম হবে। ঝুমাদি, কি করো বলো? আমার একটা বুটিক আছে, আমি শাড়িতে ডিজাইন করি। বাহ। আর এছাড়া আমার আর্ট অ্যান্ড ক্রাফটের ট্রেনিং দিই, যেগুলো সেলফ হেল্প গ্রুপ আছে তাদেরকে আমি সরকারি যে ট্রেনিংগুলো থাকে মাল্টি ট্রেন্ডসের ওপরে ট্রেনিং দিই। তার মানে ওটা তোমার প্রফেশন? হ্যাঁ, ওটাও বলতে পারো। আর যেটা আমার বুটিক আছে, আমি নিজস্ব ডিজাইন করি। তো ওই বুটিক। তো মানে প্রফেশন না প্যাশন, কোনটা দিয়ে বুটিকটা ওপেন করেছিলে? প্রথম আমার ছিল একটা ইনস্টিটিউশন, ছিল হাতের কাজ শেখানোর, বাড়িতেই ছিল। আচ্ছা। তো প্রথম মানে ওটা আমার বলতে পারো নেশাই, ছোটোবেলার থেকে আমি ভীষণ মানে ক্রিয়েটিভিটির দিকে আমার আর কি।
তো শুরু করেছিলাম, প্রথম একটা ইনস্টিটিউশন খুলেছিলাম, আর্ট অ্যান্ড ক্রাফটেরই ট্রেনিং দিতাম বাড়িতে। তারপরে হঠাৎ কয়েক বছর পর থেকে দেখলাম ওটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে আর কি, বাড়ির মধ্যে এত লোকের কোলাহল এই হল। আমার শ্বশুরমশাই একটু বয়স্ক, অসুস্থ ছিলেন, তো তখন ওটা বন্ধ করে আমি বুটিকটা চালু করি। মানে আমার ক্রিয়েটিভিটিটাই আমি নিজে প্রোডাকশন তৈরি করি। আমার কিছু কারিগর আছে, না আমার কিছু কারিগর আছে, 20-22 জন মতো কারিগর আছে, তারা আমার থেকে জিনিস নিয়ে গিয়ে তৈরি করে দেয়। আমি যেরকম ডিরেকশন দিই ওরকম ভাবে তৈরি করে দেয় তোমার ডিজাইন অনুযায়ী। হ্যাঁ, বুটিকটা বাড়ি থেকেই করছো। মানে এটা নিয়ে পড়াশোনা করেছিলে না এমনিতেই? হ্যাঁ, এমনি আমি কিছু কোর্স করেছি। এমনি আমার মানে যেহেতু বললাম ছোট থেকেই আমার ওটা নেশা। হ্যাঁ, আমার মাও খুব সেলাই ভালো পারেন। আচ্ছা, তো মার থেকেও দেখে দেখে কিছু শিখেছিলাম। আর এগিয়ে যাও, মানে যেটা তোমার ভালো লাগা সেটা নিয়ে এগিয়ে যাও, সেটাই চাইবো। এটা তো অনেকক্ষণ হয়ে গেছে, একটু দেখে নাও। হ্যাঁ, এটা হয়েই গেছে। এটাকে একটু এবার একটা কিছুর মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব। প্লেট দিয়ে দিই। এটা একটু ঠান্ডা করে নেব। এরপর এর মধ্যে আলু সিদ্ধ আর এইসব বাকি সব মশলাগুলো দিয়ে মেখে নেব ভালো করে। আলু সিদ্ধ এটা দিয়ে দিই। আলু সিদ্ধটা একটু স্ম্যাশড করে নেব। যে কোয়ান্টিটিতে ধর আমরা ভেজিটেবল দিয়েছি তাতে একটাই আলু, তাতে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে দিলাম। আচ্ছা, এর মধ্যে কি কি দেব সেটা বলো এবারে। হ্যাঁ, একটু গোলমরিচ গুঁড়ো দেখো, ব্যাস ব্যাস। হ্যাঁ, এবার দেবো আমচুর পাউডার। কাঁচা লঙ্কা তো দিয়েছি, কেউ চাইলে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এবার এটা মেখে নিয়ে একটা ডো টাইপের বানিয়ে নেব আর কি। আচ্ছা, যে ড্রাই ফ্রুটস গুলো রয়েছে ওগুলো এখন দিচ্ছ না? হ্যাঁ, ড্রাই ফ্রুটসও দিয়ে দেবো। আমি অল্প একটু মেখে নিচ্ছি। আচ্ছা, তাতে কি মানে বুঝতে পারবো যে হাতে বাইন্ডিংটা হচ্ছে কিনা, তাহলে আমি একটু ব্রেড ক্রাম্ব মেশাবো এর মধ্যে। আচ্ছা, এর মধ্যে নুন দিচ্ছ? এটা মনে হচ্ছে আর ব্রেড ক্রাম্ব লাগবে না মেশাতে, তো এর মধ্যে দিয়ে দাও বাদাম, কাজু, কিশমিশ, বাদাম সবটাই দিয়ে দেবো এগুলো। হ্যাঁ, এগুলো দিচ্ছি না, অত লাগবে না, অল্প অল্প দেখো। ব্যাস ব্যাস, দেখো। আর কিশমিশটা আরেকটু দিতে ব্যাস। নুন দেবে না তো এর মধ্যে? যে নুনটা ওখানে দিয়েছিলে ওটাতেই হয়ে যাবে? হ্যাঁ, দিয়েছিলাম ভেজিটেবলের মধ্যে। ব্রেড ক্রাম্ব অল্প একটু দিয়ে দাও, হাফ চামচ মতো দিয়ে দাও, এখানে বাইন্ডিংটা ভালোই হয়েছে। এখানে ব্রেড ক্রাম্ব রয়েছে, ব্রেড রয়েছে, তুমি ব্রেড ক্রাম্ব দিচ্ছ তো? হ্যাঁ, ব্যাস। মাখার সময় যেরকম প্রয়োজন হবে সেই অনুযায়ী ব্রেড ক্রাম্বটা মিশিয়ে নিতে হবে। মেখে নিয়েছি। এবারে এটাকে কাটলেটের শেপ দেব। হ্যাঁ, এটাকে কাটলেটের শেপ দেব। আচ্ছা, এরকম শেপে তৈরি করে নিতে হবে। তুমি এটাতেই রেখে দিতে পারো, আমি এটা সরিয়ে নিলাম। আর এটা দেখো প্রায় ভেতরে সবটাই কিন্তু হাফ কুকড অলরেডি, আর একটু ভাজলেই বোধহয় এটা তো খুব বেশি করে ডিপ ফ্রাই এরও দরকার নেই। শ্যালো ফ্রাই হবে তো এটা, নাকি ডিপ ফ্রাই? না, এটা ডিপ ফ্রাই করবে। হ্যাঁ, কাটলেট তো ওর জন্য ডিপ ফ্রাই করবে। এবার কি তোমার ব্রেড ক্রাম্ব লাগবে? হ্যাঁ। আচ্ছা, এবার একটা স্লারি বানাবো। তার জন্য প্রথমে লাগবে হচ্ছে অ্যারারুট বা কর্নফ্লাওয়ার। 1 চামচ দেব? হ্যাঁ, দিয়ে দাও, এটা পুরোটাই লেগে যাবে। পুরোটাই লাগবে? এর মধ্যে একটু লবণ দেব আর একটু গোলমরিচ গুঁড়ো দেব। দেখে নাও, আর একটু দাও। ঠিক আছে, ওই পরিমাণে হাফ চামচ মতো দিলাম আর কি গোলমরিচ গুঁড়ো। এবার জলটা খুব বুঝে দিতে হবে। দাও, জলটা তুমি দাও। হ্যাঁ,
এরকম কঠিন হবে আর কি। না এটাও আমি এই যে এটা হয়ে গেছে। আমি কি ততক্ষণ এবারে কড়াইটা বসিয়ে দেব? হ্যাঁ, তেলটা গরম হোক। সাদা তেলেই ভাজছো? হ্যাঁ, এটা যেহেতু ডিপ ফ্রাই হবে তাহলে আমি অনেকটাই দিতে হবে। ব্যাস, হ্যাঁ ঠিক আছে। এবারে কোটিংটা কিভাবে করছো? কাটলেটগুলোকে আমি এই স্লারির মধ্যে ডুবিয়ে নেব, এক হাতে ডোবাবো, আরেক হাত দিয়ে ব্রেড ভালো করে কোটিং করে নেব। এরকম কোট করে নিয়ে আমি রেখে দিচ্ছি। এবার আমি একটা একটা করে এবারে ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব। দাও প্লেটটাও দিয়ে দাও। হ্যাঁ, এটা ভাজার সময় তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, তাই তো? উল্টে দিয়ে দুপাশটা ভালো করে ভাজতে হবে, একটু লাল করে ভাজবে, তাই তো? এটা তুমি বাড়িতে বানানো হয় এটা? হ্যাঁ, মাঝে মাঝে বানাও। তুমি ভেজ খেতে ভালোবাসো না নন ভেজ, কোনটা পছন্দের? না, আমার দুটোই ভালো লাগে, মানে ভেজের কিছু আইটেম বেশ ভালো লাগে বা নন ভেজেরও ভালোই লাগে। এটা কি আরো ফ্রাই হবে না হয়ে গেছে? না, হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি কি অফ করে দেব? অফ করে দেব। ব্যাস মোটামুটি তৈরি। এবারে প্লেটিং, এটা আমি সরিয়ে দিলাম। সঙ্গে থাকছে টমেটো সস, আর কি দিচ্ছ সঙ্গে? এর সাথে যেরকম রেলে দেয় সেরকম ভাবেই সার্ভ করো। আচ্ছা, ব্রেড দিয়ে দাও। নাও কাটে 2 পিস। হ্যাঁ, আচ্ছা। তৈরি আজকে আমাদের রেসিপি রেলওয়ে কাটলেট। দেখতে এত সুন্দর হয়েছে, আমি ব্রেডের কথা বলছি না, কাটলেটের কথা বলছি। আর গন্ধটাও এত ভালো বেরিয়েছে। আর যারা ভেজ খেতে ভালোবাসেন তাদের মনে হয় আমাদের আজকের রেসিপি ভীষণ ভালো লাগবে, ভীষণ পছন্দ হবে। তাহলে আর দেরি না করে, যতক্ষণ এটা খুব ভালো ক্রিস্পি থাকছে, আমরা একটু টেস্ট করে দেখি। চলো। আচ্ছা, তুমি তো যে কোনো খাবার নিয়ে খুব সচেতন, মানে খাওয়ার আগে, কিন্তু বাড়িতে এই ধরনের কোনো স্পেশাল রেসিপি হলে সেটা কে প্রথমে টেস্ট করে? না, প্রথমে কাউকে দিয়ে টেস্ট করাই। আচ্ছা, কিন্তু নিজেও করো? আমাদের এখানে অবশ্যই খাই। অবশ্যই। আজকে আমাদের এখানে তো এই দায়িত্বটা তোমার এবং আমার দুজনেরই। হ্যাঁ, আগে তুমি টেস্ট করবে। হ্যাঁ, সেটা করছি। এটা আমি তোমাকে দিলাম, তুমি একটা রেলওয়ে কাটলেট নিয়ে নাও প্লেটে। আমাকে গোটাটা দিলে আমি ভেঙেই নিই। বাহ, বেশ ক্রিস্পি তো। দারুণ, খেয়ে দেখো। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। দারুণ খেতে হচ্ছে এই কারণে, প্রথমে তো ক্রিস্পি, ভীষণই ক্রিস্পি একটা কাটলেট, সঙ্গে প্রত্যেকটা জিনিসের এত সুন্দর ব্যালেন্স হয়েছে, মানে কিশমিশ, বিটের সামান্য মিষ্টি সেটা পাচ্ছি, আর তার সঙ্গে যে ভেজিটেবলের একটা সুন্দর গন্ধ, সব মিলিয়ে দারুণ একটা রেসিপি। খানিকটা আমার মনে হলো ভেজ কাটলেটের মতনই খেতে, কিন্তু যেহেতু এই রেসিপিটা রেলওয়েজ অর্থাৎ ভারতীয় রেলওয়েজে সব থেকে বেশি পরিবেশন করা হয়, তাই নামটা খানিকটা পাল্টে গেছে রেলওয়ে কাটলেট, বা অনেকে ট্রেন কাটলেট বলেন, কিন্তু ভেজ কাটলেটও কিন্তু এটাকে বলা যেতে পারে, তাই তো? থ্যাংক ইউ সো মাচ ঝুমাদি, এত সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে আমার প্রথম আলাপ হলো, খুব ভালো লাগলো আলাপ হয়ে, আর সঙ্গে রেসিপিটাও আমার ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ, খুব ভালো থেকো। আর রেসিপিটার কথা আলাদা করে কি বলবো, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার মনে হয় আপনাদের
আপনাদেরও ভীষণ ভালো লাগবে। বিশেষ করে বিকেলের খাবার, যেমন গরম শেষ হয়ে তো বৃষ্টি শুরু হয়েছে, তো এই বৃষ্টিতে বিকেলের কোনো ভালো ভেজ স্ন্যাক্স যদি চান তাহলে এই রেলওয়ে কাটলেট কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমি নিশ্চিত চা বা কফির সঙ্গে এরকম একটা স্ন্যাক্স যদি থাকে তাহলে কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার তোমার সঙ্গে, আর আপনাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছেই। তবে আজকের এই রেসিপিটি কেমন লাগলো, আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু দারুণ একটা খবর রয়েছে আমাদের হেসেলে। রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্নার প্রতিযোগিতার প্রথম 10 জন বা প্রথম সেরা 10 জন প্রতিযোগী। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8017125297 এই নম্বরে। আর সঙ্গে থাকবেন এভাবেই, ভালো থাকবেন। নমস্কার।